তো হ্যালো গাইস, ওয়েলকাম মাই দ্বিতীয় ব্লগ। তো কেমন আছেন আপনারা সবাই? আমরা সবাই ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। তো আজকে আমরা যাব পটুয়াখালী বাণিজ্য মেলার উদ্দেশ্যে। দেখেন আমাদের ভাই দূর যায়, সে কাজটা করলো কি, সজল চাচা এসে আমাকে হাই জানালো এবং সবাই একে একে আমরা চলছি আমাদের গন্তব্যস্থানে পৌঁছানোর জন্য। আমাদের অটো গাড়ি এসেছে, সেটাতে আমরা এখন গিয়ে বসবো। তাই সবার ভিডিও পরেই পাবেন। আমরা এখন অটোটার দিকে হাঁটছি, একটু পরে আমরা সেটার ভিতরে উঠে বসবো। তারপর কে কোথায় বসবে সেটা নিয়ে একটু তর্ক হবে, কিন্তু আসলে তর্কটা হয়নি। যে যেখানে সিট পেয়েছে সে সেখানেই বসেছে। আমিও আমার ইচ্ছে মতো সিটে বসলাম এবং আমাদের অটো মানে বিমান আমাদের ছেড়ে দিল। তো এবার আমি আবার আমার চুল নিয়ে একটু ব্যস্ত আছি। আমার চুলগুলো এলোমেলো, তাই আমাদের সাথে আরো ২ ভাই উঠলো, জাকার এবং সুজয়। তারা আমাদের সাথে যাবে, কিন্তু একটু পর নেমে যাবে। আপনাদেরকে ভুল বলেছি, তারা যাবে না। এবং সাগরদা দেখতে নায়কের মতো দুর্জয় হাই জানালো, আমিও হাই জানালাম। তা সাগরদা কিছু বলছে না, সে শুধু চুপচাপ। আর আমি আমার চুল নিয়েই ব্যস্ত। সে আবার চোখে একটি সানগ্লাস পড়েছে। কি কমু আপনাকে দুঃখের কথা, রাইতের বেলায় কেউ পরে সানগ্লাস? সে আবার পড়ছে। হ্যার আবার একটু ভাবসাব দেওয়ানোর ইচ্ছে আছে। তো আসলে ওর ভাবসাব দেওয়ানোর ইচ্ছা না, তার একটু চোখে সমস্যা হয়েছে। তাই সে চোখে সানগ্লাসটা পড়ছে। আমাদের অটো ইতিমধ্যে ছেড়ে দিয়েছে এবং আমরা লোহালিয়া ব্রিজের উপর এসে গেছি। দেখেন ব্রিজটা দেখতে এত সুন্দর, দিনের বেলা হইলে আপনাকে দেখাইতে পারতাম খুবই সুন্দর ভাবে। আসলে আমি আবার ভয়েসটা দিতে আছি মুগো বরিশাল্য ভাষায়, মাঝে, মাঝে একটু আঞ্চলিক ভাষায়। তো আপনারা কেউ কিছু আবার মনে কইরেন না। দেখেন এই ভিডিওটা দেখে আমার খুবই খারাপ লাগলো। এক মুরুব্বিকে তার ছেলে ঠেলে নিয়ে যাচ্ছে। তা আমি এখনো আমার চুল নিয়ে ব্যস্ত আছি। আমরা অবশেষে ব্রিজ থেকে প্রায় নেমে গেছি। এখন ব্রিজের ঢালেই আছি আমরা। অবশেষে আমরা পটুয়াখালী পৌঁছে গেলাম। সবাই অটো থেকে একে, একে নামলাম। দূর যায়ে দেখছি আমাদেরকে হাই জানাচ্ছে। এই যেন দেখুন আমাদের গন্তব্যস্থান। ওরে ভাই কি কম আমনে করে দুঃখের কথা নাকি ফুর্তির কথা? যাই হোক, এখানে মেলায় যামু কেমনে? খালি দোহান আর দোহান, দোহানের নাই কোনো অভাব। মুই তো আগেই কইলাম, মুই মাঝে, মাঝে বরিশাল্য ভাষায় কথা কই, মাঝে, মাঝে আঞ্চলিক, যেহাংকে যা পারি। ভাই আমি এবার ভালো রকম কথা কইতে পারি না, তো যেই কই হেই আপনারা একটু ভালো মনে করে হইনেন। তো যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই যে দেখেন আইয়ে পড়ছি, এখানে কত মানু আর মানু, ইহার কোনো অভাবই নাই। চাইয়া দেখেন দি, এক্সের বেড়ারা, এক্সের মাতারিয়ারা কেমনে আছে। সাগরদা দিয়ে আমার নাম চুল নিয়ে ব্যস্ত। দূর যায় খালি হাই জানাই দিয়ে আছে ক্যালকাল। সজল চাচা খালি হাঁটতেই যায়। আরো কয়েকজন লোক আছে আমাকে লগে, হ্যাঁ আমনে দায়িত্ব দিতাম না। একজন মাতারি গেলে দিয়ে আমার পাশ দিয়ে আমার কিছু কওয়ার মনে হয় ইচ্ছে আসলে, কিন্তু কয় নাই। আমি আবার আমার চুল নিয়েই খালি ব্যস্ত। কি কম আমনে গো ভাই, ইয়ানে কি যেন আমি বলাইলাম দূর যায়। আবার ক্যামেরা করতে আছে দূর যায়, কি মিষ্টির দোকানও আছে এনে বেমালা। খাজুর গাছটার দিকে একবার চাইয়ে দেন, কত সুন্দর মুরব্বি চাচাও রয়েছে বইয়া। ওরে দোকানের কোনো অভাবই নেই। আমি হাঁটতে আসছি, আবার আইনে জিগাইলাম মোবাইলের কাভার পাশে এই লিখে জিগাইলাম আমার ফোনের কাভার পাওয়া যাবে স্যামসাং গ্যালাক্সি S10। আমরা অবশ্যই সবাই এবার হায়জান আসছি আমনে গো। ভাই মুই কিন্তু ভালোর মন্দ ভয়েস দিতে পারি না। একটু এই জায়গায় দেখেন আবার তর্ক চলছে, দূর যায় আবার কই এদিকে আই পর। হেও আর নাকি আবার তর্কর ভিডিও করাই লাগবে। আমি পর আর বলাইলাম যে, আমি কিন্তু আমার চুল নিয়েই গেলি ব্যস্ত আছি। আপনি খালি এইটাই কইতে পারি, এই দেন তর্ক কিন্তু থামে না এখনো। এর মধ্যে আমাদের আচার চাচা আছে, ওই যে এই সজল চাচা। অবশেষে আমরা চলে আসলাম টিকিট কাউন্টারে মেলার ভিতরে ঢোকার জন্য। সে টাকা নিয়ে আমাদের সজল চাচা রেডি। তো আমি আবার একটু আশপাশে ঘুরে ভিডিও করতেছি। আমি আবার চুল নিয়েই আমার ব্যস্ত, খালি আবারও হাই জানাইলাম আমনেগো। আপনারা আমারে কেমন ঠেয় না আমি করতেন না, আমি আপনাকে অডিয়েন্সে কিন্তু খুবই ভালো ঠেই এবং খুবই সম্মান দেই, খুবই ভালো। এই যে দেখেন এই মহেশখালীর পানও উঠছে এই নিয়ে। ওরে ভাই রে ভাই! ঝরনাটা কত সুন্দর বানাইছে। মেলাটা সাজাইছে না যেন এটা বুঝা যেন একটা কি যেন শহর, কওয়ার কোনো কথা না। এইজন্য মোরা টিকিট কিনলাম, হ্যাঁ তো আপনাকে যাইতেলাম না। এই টিকিটের আবার হইছে যে এই হুন্ডাগুলা দেবে এই লটারির মাধ্যমে। ভাই লটারির হুন্ডাটা যেন মোর ভাগ্যি থায়, হলে আমনে ঘুররে পুররে আরো ভালো মোটর বলো তার মাঝে, মাঝে চাইয়ে দেন। কত সুন্দরী, সুন্দরী আপারাও আইছে এই মেলায়। কিন্তু মুই আবার ভালো মানুষ, ভদ্র মানুষ, আবার ভিডিও-টিডিও করি না। সাগরদার চোহে আবার ব্যাথা হইছে। সে খালি চোখ ডলা নিয়েই ব্যস্ত আছে। সজল চাচায় খালি কয়, "আমার একটা ছবি তুইল্যা দে, ছবি তুইল্যা দে।" বুঝি না কিছু। খালি মুই ছবি তুলি না। এই চাইয়ে দেয় না। এই জানি কি একটা বানাই দিয়েছে। নৌকায় মাতারিয়ারা উঠতে রে ভাই! কি যেন ঠিক কইর মারে। এই এক ভাই দেখলাম ঘুষি দিয়া কত পাওয়ার উড়ে গেল। এখন আবার আমাকে লোকেরাও ঘুষি মারবে। তা হেডে একটু পরেই দেখতে পারবেন আপনারা। অপেক্ষা করেন, অপেক্ষা ধৈর্যের ফল মিষ্টি হয়। আপনারা ধৈর্য ধরেন, দেখতে পারবেন। মোগল লগের ২ পাপি, হেরা কত দূর উড়েই হেলায় ঘুষি মারিয়া। দেখেন ভাই আবার ২০ টাকা কইরা নেয় একটা ঘুষি মারলে। এই যেন সাকিব হালাক গড় পায়, হেও একটা ঘুষি মারছে। হে কত দূর উড়াইতে পারবে? আমার মনে হয় ২০০-৩০০ উড়াইতে পারবে। দেখি ও কত দূর উড়াইতে পারে। ওরে রে না, খারাপ উড়ে নাই, মেলায় উড়াইছে। হালাবলায় ৬১৩ উড়ে গেলেছে। এই সজল কাকুর আবার গায়ে শক্তি বেমালা, হে একটু দৌড়াই দিলে শক্তি পাইতে, হে আবার সামনে বিয়ে করবে, তো এর লিগে শক্তি বাঁচাই রাহে। হের লিগে ঘুষিটা অস্তেই মারছে।
আবার সাকিবের ধারে কাছে যাইতে পারে না, হে উড়েছে ৫৪৮, এই সাকিবের থেকে বেশি না কম, হেঁটেও আমি ভালো খেয়াল করলাম না। আমরা এরপরে এনকে চলে এসেছি, যাই দেন ভাই এনে যে প্যান্ট গুলো উঠছে খুবই ভালো, কিন্তু মোর কোন ধারে আসল না টাহাই লেগে মোরা কেনতাই না। মোরা আবার গরিব মানুষ ভাই, চাই দেন মহিলারা এক স্যার মেলায় বেড়ারা আইছে রম্বা, আইছি তো খালি একটু মহিলারা যা কোনো কর কথা না ভাই, দেন দি খেলনার দোকান, চশমার দোকান। মোর আবার চশমার সানগ্লাস খুবই পছন্দ, দেখি না আবার কি বানাইতেছে, সবজি মাটি দিয়ে সবজি বানাইতেছে ব্যাপক। ভাই আমি আবার একটু সেলফি ক্যামেরাটা ঘুরাইলাম, আমি আবার একটু দেখামো অনেক কিছু। এ চাই দেন মহিলারাই একসাথে বেশি, হ্যাঁ না আমি আবার কি জানি একটু করলাম কি লিখে, এটা আপনি করতে না, আমার ভালো মনে নাই কি লিখেন করছিলাম, আবার আনলাম নৌকা ভাই কি কম, আপনি যদি হুনিতে পারতাম দাঁড়িয়ে মাথায় খালি একটা শিখতে। এই যে চুরি কানবালা কত কিছু এনে আছে, মোর আবার দেওয়ার মতো কোনো মানুষ নেই। মোর যদি দেওয়ার মতো কোনো মানুষ থাকতে হ্যালো মুই একসার কিনে দিতাম। ভাই ভালোই হয়েছে কেউ নাই, খালি হ্যালো একসার কেউ থাকতে হ্যালো একসার জ্বালাইতে। মোর লই মেলায় যাও ইয়ে কিনে দাও টেডি বেয়ার, হ্যাঁ আবার কিনে দেওয়া লাগবে। মুই বাঁচতে গেছি হিন্দা হিন্দা একটা খরচ হলে বাঁচতে গেছি ভাই, আপনারা কি কন, কি বাঁচতে গেছি না মুই? মুই কিন্তু মোর চুল নিয়েই খালি ব্যস্ত আছি। এই পটুয়াখালী বাণিজ্য মেলায় অবশেষে আমরা আইলাম ভূতের বাড়ি। ভূতের বাড়ি একটু পরে ঢুকবো আমরা। এটা ভাই দুঃখের বিষয় একটা, সেটা পরেই কমনে, না এখনই কইয়ে দেই। ভূতের বাড়ি আমাকে ঢুকতে দেবে না। এইজন্য অবশেষে আমরা ভূতের বাড়ির টিকিট নিয়ে নিলাম টিকিট কাউন্টার থেকে। এই আসাদ কাকু, সাগর দাস, দুর্জয়, সজল, অবশেষে আমিও নিয়ে নিলাম এইজন্য এই টিকিটগুলো। তো আবার আমরা ভূতের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এইজন্যেই। ভূতের বাড়ির মুখো ঢুকতে দেবে মোবাইল লইয়া? না মোবাইল লইয়া তো ঢুকতে দেবে অবশ্যই, কিন্তু ভিডিও করার নেই। ভাইজি গেলে ভাই যা করে না, ভাই যা করেন না করেন ভূতের বাড়ির ভিডিও কেউ দেবেন। অবশেষে আমাকে ভিডিও এই পর্যন্তই।